শুভ সকাল। খুব ঠান্ডা পড়েছে, তাই আজকে একটু ভাবলাম শাহি রাজমা মশালা বানাবো। শীতের দিনে বেশ ভালোই লাগে। রাজমা ভিজিয়ে সেদ্ধ করেছি, কালি ডালও ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি। এদিকে মিক্সিং জারে পেঁয়াজ, পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কয়েকটা, বেশ 10-12টা, আর রসুন কোয়া নিয়ে নিলাম প্রায় 10-12টার মতন। এটা একসাথে আমি মিক্সিতে পিষে নেব। এই যে মিক্সিং জারে আমি পেস্ট বানিয়ে নিলাম। এইবারে এই পেস্টটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমি এবারে কড়াই বসালাম, গরম হয়ে গেল। এর মধ্যে আমি 1 কিউব গার্লিক বাটার নিয়ে নিলাম, আর একটু সাদা তেল, দুটোই গরম করে নেব, তাহলে স্বাদটা খুব ভালো আসে। বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা ফোড়ন দিলাম, সাথে 10-12টা গোলমরিচ, তারপরে 4-5টা মতন গোটা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো সবই ফোড়নে দিতে হয়, তাহলে ভালো স্বাদ আসে। 2টো ছোট এলাচকে আমি একটু মুখটা চিরে এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা দারচিনি 1 ইঞ্চির মতন টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যে পেঁয়াজের, রসুনের আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে মিক্স করে 2 চামচের মতন নুন দিয়ে দিলাম। এবারে এই পেস্টটা ভাজা ভাজা করব। বেশ সুন্দর ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এবারে আমি এর মধ্যে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেব ধনে পাউডার, সেটাও 1 চামচ, আর গরম মশলা দেব 1 চামচ। এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নিলাম, আর একটু ভাজা ভাজা করতে লাগলাম। এইদিকে একটা বাটিতে 2 চামচের মতন সাদা দই নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এই দইটাকেও ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে সেদ্ধ করা রাজমাগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিই। তারপরে আমি আগে থেকেই কয়েকটা টমেটো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোকে খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখবি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, কি সুন্দর লাগছে না? আর এই পেস্টটা দিলে দারুণ স্বাদ আসে। এবারে ওই রাজমার মধ্যে এই সেদ্ধ টমেটোর পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে ফুটতে দিলাম। বেশ সুন্দর একটু ফুটে উঠেছে, আর উপরে তেলটাও ভেসে উঠেছে। এইবারে আমি একটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেব, তাহলে রাজমাটা আর একটু ভালো গলে যাবে। জাস্ট 5 মিনিট। ঢাকনা খুলে দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে। মশলারও একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রাজমাটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবারে সেই যে আমি কালি ডাল সেদ্ধ করে রেখেছিলাম না, আমি সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এবারে এই যে পুরো জল সমেত এটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে শুকাতে থাকবো। দেখো কি দারুণ লাগছে দেখতে। এইভাবে না একটু রাজমার সাথে কালি ডাল দিলে দারুণ খেতে লাগে। ঢাকনা দিয়ে দিলাম, একটুখানি পরে আবার খুলে দেখলাম, আহ কি দারুণ কালার এসছে, আর দুটোই রাজমা আর কালি ডাল একসাথে মিশে গেছে, আর একটা দারুণ ফ্লেভার আসছে। ওফ, এটা না গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে দারুণ লাগে। ব্যাস এইবারে সম্বার দেওয়ার পালা। একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে ঘি গরম করলাম। ওর মধ্যে জাস্ট 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবারে 1 চিমটি হিং এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার পাউডার, তাহলে কালারটা না দারুণ আসে। উপর থেকে দিলে বেশ সুন্দর খেতেও লাগে, কালারটাও খুব ভালো আসে। গ্যাস বন্ধ করে দিলাম।
এবার যে বাটিতে আমি রাজমাটা ঢেলে রেখেছি সেই রাজমাটার উপরে এই ছোঁপটাকে ঢেলে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ স্বাদের হয়। একবার তোমরা বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর এই শীতকালের দিনে তো অসাধারণ লাগে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এইবারের মতন টাটা।